এই দেখুন কি সুন্দর ব্রোকলি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, অরিত্র কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হলো ব্রোকলির রেসিপি। দেখুন কি সুন্দর ব্রোকলি। আমি এটা দিয়ে আপনাদের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আমিষকেও হার মানাবে। আপনাদের ওখানে যদি এই ব্রোকলি পাওয়া যায় তবে অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। চলুন আমরা ব্রোকলিটা কেটে নিই। ব্রোকলিটা কেটে নেব। দেখুন কত বড় ব্রোকলি। এটা দিয়েও কিন্তু চচ্চড়ি বানিয়ে খাওয়া যায়। দেখুন কি সুন্দর। এভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে। এভাবে কেটে নেব, বেশি ছোটও না বেশি বড়ও না। এভাবে আমরা সবগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এভাবে কেটে নিয়েছি সবগুলো। এর সঙ্গে আমি একটা আলু দিয়ে দেব। আলু দিলে স্বাদটা ভালো হয়, খেতে ভালো লাগে বেশি। আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা এইভাবে কেটে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ব্রোকলিটা হালকা ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি চুলা আঁচ ধরিয়ে দেব। এবার আমরা কড়াইতে জল দিয়ে দেব এটা ভাপানোর জন্য। আমরা এই ব্রোকলিটা 2 মিনিট ভাপিয়ে নেব। যদি আমরা এটা ভাপিয়ে নিই তাহলে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে, আর গ্যাসটাও কম হবে। বেশি সেদ্ধ করা যাবে না, হালকা ভাপাতে হবে। আমরা এই ব্রোকলি নিরামিষ বানানোর জন্য নিয়ে নিয়েছি ধনিয়া, টমেটো কুচি, লবণ, জিরে, লঙ্কা, দুটো তেজপাতা, হলুদ আর গরম মশলা, সরষের তেল। আমরা 2 মিনিট ব্রোকলি ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গলে যায়নি, শক্তই রয়েছে। এভাবে নামাতে হবে। মশলাটা শিলনোড়ায় করে নেব। শুকনো লঙ্কা, ধনিয়া,
জিরা, বন্ধুরা আমি আদার কথা ভুলে গেছিলাম, এই আদাটাও আমি এতে দিয়ে দেব। আমাদের মশলাটা হয়ে গেছে। আমরা গরম মশলাটাও বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা বাটা মশলা দিয়ে দেব। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটো দিয়ে দেব। এবার আমরা হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা ব্রোকলির সবজিগুলো দিয়ে দেব। আমরা মশলা দিয়ে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দেব। এই সবজিটা আমি গা মাখা করব, সেজন্য আমি অল্প জল দিয়ে রান্না করব। আর একটু জল দিয়ে দেব।
এটা আমরা 7-8 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমরা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা সবজিটা। দেখুন বন্ধুরা, সবজি এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও টেনে টেনে গেছে। এবার আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পরে একটু খানিক জ্বালিয়ে নেব। আমাদের সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম খেতেও ভালো লাগবে। এটা আপনারা রুটি অথবা ভাতের সাথেও খেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।